আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপির মধ্যে পার্থক্য বা আর্থিক জিএনপি কী বা প্রকৃত জিএনপি কী। তো এই বিষয়টা আমরা একটু দেখব যে আর্থিক জিএনপি ভার্সাস প্রকৃত জিএনপি। এই বিষয়টা আমাদের দরকার, কারণ জিএনপি অবমূল্যায়ক বা ডিফ্লেক্টর বা জিডিপি অবমূল্যায়ক বা ডিফ্লেক্টর এই বিষয়গুলোতে কিন্তু এই আর্থিক জিএনপি প্রকৃত জিএনপি লাগবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের এখান থেকে মানে দরকার। আর যারা বলবো যে যারা আগের লেকচারগুলো দেখো না, আই বাটন রয়েছে, ফুল প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে যাই তোমরা ফাইল আকারে সবগুলো ভিডিও পেয়ে যাবে বা প্লেলিস্ট আকারে সাজানো গোছানো আর কি চাই। ঠিক আছে, তাহলে আমরা এর আগে জিএনপির বিষয়টা দেখেছি যে জিএনপি কাকে বলে, জিডিপি কাকে বলে, জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য কী। তো সেখান থেকেই মানে প্রথম আমি বলেছি যে একটা অধ্যায় শুরু থেকে দেখা উচিত, হুট করে একটা ভিডিও দেখা উচিত না। তো তোমরা প্রথম থেকে দেখাও। দেখো আমরা যারা প্রথম থেকে দেখছো তাদের জন্য আসছে লেকচার, যেটা হচ্ছে আর্থিক জিএনপি। তো আর্থিক জিএনপির সংজ্ঞাটা আমি প্রথমে আগে লিখে নেই। তো দেখো আমি কী লিখেছি এখানে, যে কোনো নির্দিষ্ট সময়ে এক বছরে সাধারণত এক বছর চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মকে প্রচলিত বাজার দাম দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সমষ্টিকে কী বলে, আর্থিক জিএনপি বলে। আচ্ছা বুঝিয়ে দিব যারা বোঝেনি। দেখো বিষয়টা হচ্ছে, ধরো যে আমি এক বছরে কিউ পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করেছি আর কি। এক বছরে ধরো 2022 সালে আমি কিউ পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করছি, এবং এই কিউ পরিমাণ দ্রব্য সামগ্রীর দাম হচ্ছে আমাদের কত, এই কিউ পরিমাণ দ্রব্য সামগ্রী আমাদের দাম হচ্ছে পি। তাহলে আমি মোট কত টাকা ইনকাম করছি, তাহলে এটা আমরা কীভাবে পাবো? তাহলে পি গুণন কিউ করতে হবে স্বাভাবিক। আচ্ছা পি কিউ বাদ দাও, আমি 2000 কি বলে 22 সালে সাপোজ, এটা এমনি মানে ধরে নিয়েছি আমরা। ধরো আমি কি করেছি, ধরো আমি 100 প্যাকেট বিস্কুট উৎপাদন করছি। সাপোজ ধরো আমার একটা বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে, সেই বিস্কুটের ফ্যাক্টরিতে আমি 100 প্যাকেট বিস্কুট উৎপাদন করছি সারা বছরে, এই পুরো বছর। এই 100 প্যাকেট বিস্কুটের মানে প্রতিটির দাম ধরো 50 টাকা করে। তাহলে আমি মোট কত টাকা ইনকাম করছি সেটা কীভাবে পাবো? 100 গুণন 50 সবাই জানি, 149 করলে আমি সাধারণত কত টাকা ইনকাম করছি এই বিষয়টা পাবো। ঠিক এরকমভাবে এই আর্থিক জিএনপি বিষয়টাই দেখো সেম রকম। যেমন কোনো নির্দিষ্ট সময় এক বছর চূড়ান্ত দ্রব্য সামগ্রীর সেবাকর্মকে, চূড়ান্ত দ্রব্য সামগ্রীর সেবাকর্ম মানে তুমি কী উৎপাদন করছো, এই ফুল লাইনটা তোমরা বিস্কুটকে বোঝো। তার মানে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম বলতে আমি কী উৎপাদন করছি, সেটা দ্রব্য বা সেবা যেটাই হোক না কেন, সেটা প্রচলিত বাজার দাম ধরে এই জিনিসগুলোর দাম কত। যেমন আমার বিস্কুটের দাম 50 টাকা, একটা করে প্যাকেটের দাম 50 টাকা। তো প্রচলিত বাজার দাম দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সমষ্টিকে আমাদের কী বলে, আর্থিক জিএনপি। আর্থিক জিএনপি। তো এটাকে আমরা বলতে পারি যে পরিমাণ, যে চূড়ান্ত দ্রব্য সামগ্রীর পরিমাণ Q1 Q2 Q3 ডট Qn, এবং দাম, এবং এটার দাম হচ্ছে P1 P2 ডট দিয়ে PN। তাহলে জিএনপিটা আর্থিক জিএনপি আমাদের কি হবে, আর্থিক জিএনপি ইকুয়াল টু Q1 গুণন P1, তারপরে যোগ P2 গুণন না দিলেও হবে Q2, একই রকমভাবে ডট দিয়ে PN। এভাবে আমরা আর্থিক জিএনপিটা পেয়ে গেলাম। আর্থিক জিএনপি বুঝাতে আমি সক্ষম হয়েছি আমি সারা বছরে যে পরিমাণ চূড়ান্ত মানে এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী বা সেবা উৎপাদন করলাম, সেগুলো আমি বাজারে কী দামে বিক্রি করলাম সেগুলোকে প্রচলিত বাজার দাম দ্বারা গুণ করতে হবে। মানে এখন বাজারে যে দাম রয়েছে সেই দাম দ্বারা গুণ করে গুণফলের সমষ্টিটাই হবে আমাদের আর্থিক জিএনপি। ঠিক আছে, আর প্রকৃত জিএনপির বিষয়টা একটু আমি আগে প্রথমে সূত্রটা লিখে নেই, যে এটা 1 নম্বর দিই, যে প্রকৃত জিএনপি ইকুয়াল টু আর্থিক জিএনপি বর্তমান বছরের দাম সূচক গুণন হচ্ছে 100। বিষয়টা কি হলো দেখো, একটি নির্দিষ্ট বছরে, এখানেও একটি নির্দিষ্ট বছর রয়েছে,
উৎপাদিত দ্রব্য সামগ্রী বা সেবার পরিমাণ একটা নির্দিষ্ট বছরে কি উৎপাদন হবে, যে আচ্ছা এটা জিএনপি লেখা বাদ দিই, আমি এখানে যে সূত্রটা লিখেছি এই সূত্রটা তোমরা বাদ দাও, আর্থিক জিএনপি। আচ্ছা এটা বাদ দাও, ধরো এটা আর্থিক জিএনপি আমরা আলোচনা করছি, আমরা নতুন করে আবার প্রকৃত জিএনপিটা আলোচনা করব। প্রকৃত জিএনপি, প্রকৃত জিএনপিটা হচ্ছে অতীতের কোনো ভিত্তি বছরের দামের ভিত্তিতে প্রকৃত জিএনপি আসলে বের করা হয়। মানে অতীতের কোনো ভিত্তি বছরের দামের সাথে, অতীতের আগের বছর বা তার আগের বছর, ধরো অতীতের কোনো ভিত্তি বছরের দামের সাথে, ধরো এই বছর বা তার আগের বছর বা তার আগের বছরের মানে দামের সাথে একটা সম্পর্ক নির্ণয় করে, মানে সেই দামের পরিমাণ, মানে কত টাকা দাম ছিল তখন, ধরো 2 বছর আগে কত টাকা দাম ছিল তখন, সে 2 বছর আগের দামের সাথে আমাদের জিএনপিটা যখন করবে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত জিএনপি। ঠিক আছে, আসলে বিষয়টা হয়তো বা ক্লিয়ার হয়নি, বিষয়টা ক্লিয়ার হওয়ার মতোও না, আসলে সলিড কোনো কথাবার্তা নাই এখানে, যার জন্য এরকম হচ্ছে। আমি একটা বুঝতে চাচ্ছি, হয়তো তোমরা আরেকটা বুঝতেছো, যাই হোক ব্যাপার না, আমরা আরও দেখি তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যখন আরও পার্থক্য দেখি। আচ্ছা 2 নাম্বারটা আমরা কী করতে পারি, যে এখানে দেখো তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে মেইন পার্থক্যটা কোথায়, যে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপির মাঝে। যেমন আর্থিক জিএনপি, যেমন এখানে বলতে পারি যে আর্থিক জিএনপি প্রচলিত দামে বা বর্তমানে যে দামে যাচ্ছে, বর্তমান দামে করা হয় বা বের করা হয়, যাই হোক। আচ্ছা, আর প্রকৃত জিএনপিটা কি হয়, প্রকৃত জিএনপিকে বলা হয় স্থির দাম, অর্থাৎ স্থির দাম বলতে কি, ধরো আমি এখন এই বিস্কুট আমার 50 টাকা ধরে যাচ্ছে, এবং এটা ধরো 2022 সালে এবং 2022 সালে, তাহলে 2020 সালে ধরো এই দামটা ছিল 30 টাকা, সাপোজ ধরো, তাহলে 30 টাকা দিয়ে যখন আমি বের করবো, বললাম যে আমি 2020 সালে 30 টাকা দিয়ে বের করবো, তখন এটা বিষয়টা যাবে আমাদের প্রকৃত জিএনপির ভিতরে। ঠিক আছে, সমস্যা নাই এখানে। তাহলে এটা হচ্ছে একটা স্থির দাম থাকে, আর আমার বর্তমান বাজার ওঠানামা করতেছে, লাইক এরকম কিছু আর কি। আচ্ছা তাহলে দেখো, আর্থিক জিএনপির বৃদ্ধি অর্থনৈতিক কল্যাণের সাথে সঠিক পরিচায়ক নয়, কিন্তু প্রকৃত জিএনপি অর্থনৈতিক কল্যাণের সাথে সঠিক পরিচায়ক। কথাটা তোমরা লিখে নিয়ে 3 নম্বর পয়েন্ট দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এই বিষয়গুলো যে বিষয়গুলো রয়েছে আর্থিক জিএনপি প্রকৃত জিএনপির মধ্যে পার্থক্য, তোমরা একটু বই খুলে দেখো, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো রয়েছে, হয়তো বা তার সাথে আরেকটু 2-1টা পয়েন্ট তোমাদের সাথে অ্যাড করা হয়েছে, সে পয়েন্টগুলো তোমরা দেখে নিবা। আর এই যে এখানে যে সূত্রটা লিখেছিলাম, আসলে এটা আর্থিক জিএনপি থেকে প্রকৃত জিএনপি কীভাবে বের করা যায়, এই সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে আর্থিক জিএনপি থেকে প্রকৃত জিএনপিটা, প্রকৃত জিএনপি থেকে আর্থিক জিএনপি বের করা যায়, সেই সূত্রটা লেখো। তো এই সূত্রটা হচ্ছে সেই সূত্র, তোমরা একটু দেখে নেবা। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার দেখা হবে।